হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তাই তোমাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক তো মুরগির ডিমের কারি খেয়েছি, কিন্তু আজকে আমি করব মাছের ডিম দিয়ে ডিমের কারি। তো তার জন্য দেখো আমি বড় বড় সাইজের মাছের ডিমগুলোকে নিয়েছি। আর মাছের ডিমের ওপরে যে পাতলা প্রলেপটা থাকে সেটা কিন্তু আমি তুলে ফেলিনি। ওটা তুলে ফেলে দিলে মাছের ডিমগুলো একদম জলের মধ্যে দিলে খুলে একদম সুজির মতন হয়ে যাবে, তখন কিন্তু আর ওটা রান্না করতে সুবিধা হবে না। তো আমি দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে মাছের ডিমগুলো দিলাম, আর মাছের ডিমগুলোকে দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের মতন। এক সাইড যখন হয়ে গেছে তখন ওটাকে উল্টে আবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের মতো জাল হবার পর দেখো আমার ডিমগুলো কত সুন্দর ফুলে গেছে। তো মাছের ডিমগুলো ফুলে যাবার পর এখন এগুলোকে নামিয়ে আমি বেশ ঠান্ডা করে এখন থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই মাছের ডিমগুলোকে এখন পিস পিস করব। তোমরা চাইলে এই মাছের ডিমগুলো কাঁচা অবস্থাতেই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে মেখে তারপরে যেমন ইচ্ছা তেমন শেপের ভাজতে পারো। সেই ক্ষেত্রে কি হয় বলো তো, সেক্ষেত্রে ডিমটার মধ্যে না মাছের যে তরকারির যে ঝোলটা হবে সেটা কিন্তু ভালোভাবে ঢোকে না, আর মাছের ডিমটা কেমন যেন একটা শীতকাটা টাইপের হয়ে যায়। আর এইভাবে যদি জলের মধ্যে সিদ্ধ করে নাও তাহলে ডিমটা বেশ ফুরফুরা টাইপের হয়। মাছের এই ডিমটা দিয়ে ঝোল করলে ঝোলটা কিন্তু একদম ডিমের মধ্যে সুন্দর ঢোকে, তখন ডিমটা খেতেও টেস্ট হয় আর তরকারিটাও ভালো লাগে খেতে ভাত দিয়ে। এবার মাছের ডিমটা দেখো পুরো রান্না করার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে যে কারি করব তার জন্য আমি মশলা হিসাবে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরা। আর ধনিয়াটা আমি গুঁড়ো করব না, কারণ ধনিয়ার গুঁড়ো আমার কাছে আছে। তো যার কারণে আমি জিরা দিয়ে সব কিছু দিয়ে মশলাটাকে পেস্ট করে নিলাম। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসানোর পর তেলটাকে পুরো হিট করে তারপরে গ্যাসের ভলিউমটা কমাতে হবে, না হলে ডিমটা দেবার পর একদম আতশবাজির মতন শুধু ফাটতেই থাকবে। আর ওই ফেটে যদি গায়ের মধ্যে আসে তাহলে কিন্তু যেখানে তেল সমেত পড়বে সেখানেই পুরে ফোসকা পড়ে যাবে। তো ওই জন্য গ্যাসের ভলিউমটা আমি কমানোর পর সব ডিমগুলো দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে গ্যাসের ভলিউমটা বাড়িয়েছি। তো গ্যাসের ভলিউমটা বাড়ানোর পর এক সাইড হয়ে যাবার পর সেটাকে ঢাকনা খুলে অন্য সাইডে উল্টে দিলাম। এবার উল্টে পাল্টে যখন মাছের ডিমগুলো আমার ভাজা সব কমপ্লিট হয়ে গেছে তখন দেখো আমি থালার মধ্যে তুলে নিলাম। তুলে নেবার পর এখন আমি কারি করব, তার জন্য আবার একটা প্রসেসিং শুরু করছি। যেই কড়াইয়ের মধ্যেই আমি ডিমগুলোকে ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যেই আমি একটু তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়নটা যখন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তখন যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলা দেবার ক্ষেত্রে কিন্তু গ্যাসের ভলিউমটা অবশ্যই একটু লো করে রাখবে, না হলে কড়াই গরম হয়ে যাবার পর সেই কড়াইয়ে যদি মশলা দেওয়া হয় মশলাটা নিচে চট করে লেগে যেতে পারে। তো একটু নাড়াচাড়া করার পর দেখো আমি সস দিয়ে দিলাম, তারপরে দিলাম ওই যে ধনিয়ার গুঁড়ো। যেহেতু আমি ধনিয়াটা পেস্ট করিনি ওই জন্য মশলাটা কষাতে কষাতে যখনকার দেখবা কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন মশলাটার মধ্যে আমি জল দিয়ে দেব। যেহেতু ডিমের কারি করব তাই বেশি একটা জল দিব না, আর মাছের ডিম কিন্তু ঝোলটা বেশি টানে, তার জন্য একটু পরিমাণে বেশি দিতে হয় মুরগির ডিমের কারির থেকে। তো আর পরিমাণ মতো হলুদ লবণ তো দিতেই হবে, কারণ ওগুলো না দিলে তো তরকারি একেবারে বেস্বাদ খেতে হবে তোমরা তো জানোই। তো দেখো যখন আমার রসাটার মধ্যে ববলিন উঠে গেছে তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। এবার ডিমগুলো দেবার পর 5 থেকে 7 মিনিটের মতন জাল হবে, সেই জন্য আমি এইটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দেবার পর দেখো আস্তে করে ঢাকনা খুলে দিলাম। ঝোলটা আমার কমে দেখো অর্ধেক হয়ে গেছে। আর এতটুকু ঝোল তো আমার রাখতেই হবে, না হলে ঝোল ছাড়া তরকারি দিয়ে খাবে কি করে। তো যাই হোক, ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা আমি করে রেখেছিলাম, যে কোনো মাছের তরকারি বা ডিমের কারি সব কিছুতেই দেওয়া যায় এমন একটা কমন মশলা, যেটা করে রাখলে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। তোমরা চাইলে তোমরাও করে রাখতে পারো। আর নামানোর আগে আমি 2 টুকরো বাটার দিয়ে দিলাম ওপর থেকে। বাটারটা দিলে একটা সেন্ট ভালো আসে, বাটারটা তোমাদের অপশন, যদি বাটার না দাও তাহলে তোমরা ঘি দিতে পারো। তো যাই হোক, সব কিছু দিয়ে আমার তরকারি একদম কমপ্লিট। এখন গামলার মধ্যে এটাকে নামাবো।
আর দেখো তরকারিটার কালার কি সুন্দর হয়েছে, বাটারটা দেবার পর যেন আরও সুন্দর হয়ে গেছে কালারটা। গন্ধটা এত সুন্দর ছড়াচ্ছিল, মনে হচ্ছে এখনই ভাত দিয়ে এটাকে তাড়াতাড়ি করে খাই। তোমরা কে কেমনভাবে ডিমের মানে মাছের ডিমের তরকারি বা মাছের ডিমের কারি করো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। মাছের ডিমের কারিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তাহলে আমাকে আবার ভিডিও দেখে কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হবে অন্য একটি ভিডিওতে, টাটা।